নমস্কার, কেমন আছেন সকলে? আমি সুদীপ্ত শিলিগুড়ি থেকে আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে মূলত 14 তারিখ, আজকে চৈত্র সংক্রান্তি। সকালবেলায় মিলন তিথিকে দিয়ে আমার ব্লগটা শুরু করছি। দেখুন ওরা কি আনন্দে নাচানাচি করছে। আজকে আমাদের পারণের পুজো আছে, তো ওই জন্য সকাল সকাল উঠেছি। তো ভাবলাম প্রথমে ওদের সাথে একটু সময় কাটাই। কিছুদিন ধরে ওদের সাথে টাইম দিতে পারছি না, বিভিন্ন রকম কাজকর্মের জন্যে ওদের কাছে আসি, দেখা করে চলে যাই, আপনাদের আর দেখানো হয় না। তো আজকে ভাবলাম ওদের সাথে কথা বলাটা আপনাদের দেখাই। আজকে অনেক সকালে পারণ, তো 9:30টার মধ্যে শেষ। তো এখন মোটামুটি 8:30টার মতো বাজে। এদিকে গাছগুলোকেও কালকে আমাদের যে বৈকুণ্ঠ কাকু আসে, ওকে দিয়ে বসানো হয়েছে। এই গাছগুলোকে নিচে নিয়ে যেতে হবে, নতুন টবে দেওয়া হয়েছে। তো এই গাছটাকেও দেওয়া হয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে। উপরে আসার পরে অনেক দিন না বারান্দায় ছিল, মরা মরা হয়ে গেছিলো কেমন যেন। এই গাছটাও মরা মরা হয়ে গেছিলো। ছাদে আসার পরে কি সুন্দর নতুন পাতা নতুনভাবে ফুলেছে, যেন মনে হচ্ছে নতুন বছর 1433কেও স্বাগত জানাচ্ছে। আর ওকে তো ভেবেছিলাম মরেই গেছে, কিন্তু ছাদে জল টল দেওয়ার পরে কি সুন্দর একটা পাতা বেরোচ্ছে। আর এখানে দেখুন কত গন্ধরাজের কড়ি এসছে, কি বড় বড় কড়িগুলো। এগুলো সব ফুটবে, এখনই তো গন্ধরাজের সময়। খুব সুন্দর ফুলগুলো বড় বড় হয়, আর গন্ধও খুব সুন্দর। কেবলই শীত টিত গেল, তো গাছের পাতা টাতাগুলো ঝরে গিয়ে কেবল নতুন পাতা এসেছে। ও জানান দিচ্ছে নববর্ষ কিন্তু দোরগোড়ায়। তারপরে আমি আর কৌশিক একটু বেরিয়েছিলাম, কেমন যেন বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা। তো কৌশিক বললো চলো একটু মাটিগাড়ায় যাই। আমি বললাম চলো যাই, কটা গাছ কেনারও আছে। তো সেই উদ্দেশ্যে মাটিগাড়ায় এসেছি, গাছের জায়গায়। আপনারা তো যারা শিলিগুড়ির থেকে আমার ব্লগ দেখেন বা ভিডিও দেখেন, বা যারা শিলিগুড়িতে থাকেন, তারা সবাই জানেন যে মাটিগাড়াতে হচ্ছে এই নার্সারি আর গাছের বিশাল সম্ভার। শিলিগুড়িতেও আছে, শিলিগুড়িতেও অনেক বড় বড় নার্সারি, হসপিটাল মোড়, ওইসব জায়গায় আছে, কিন্তু এখানে দামও খুব কম আর প্রচুর সম্ভার, বিশাল বড় বড় নার্সারি আর জায়গাও প্রচুর। তো গাছের মার্কেট বলতে আমরা মাটিগাড়াতেই আসি, শিলিগুড়ির থেকেও। তো এখানে আমার কতগুলো চেনা দোকান আছে, তো ওই দোকানগুলো খুঁজে পাচ্ছি না, তো কোনটা বুঝতেও পারছি না। তো কৌশিক বললো একটাতে ঢুকে যাও না। তো সেইভাবে দেখছি যে এখানটাও দাঁড়াক আগে, আমাকে হেঁটে হেঁটে দেখতে হবে। তো এই নার্সারিটাতে যাবো ভাবছি, দেখি ওদের কালেকশন কীরকম। বাহ, জবার কালেকশনগুলো দুর্দান্ত। চলুন আগে ভেতরে যাই, দেখি। আমি তো ইনডোর প্ল্যান্ট কিনবো, একটা স্নেক প্ল্যান্ট কেনার ইচ্ছে আছে। আর লাকি ব্যাম্বু, যেটা ফায়ার কালার, লাইট কালার হয় একটু, ওটা দেখুন। অর্কিডগুলো কি সুন্দর, কি অপূর্ব ফুটেছে অর্কিডগুলো। এটা অর্কিডেরও সময়, কালিম্পংয়ে গেলে দেখা যায় অর্কিডের সম্ভার। কালিম্পংয়ে তো অর্কিড পার্কই আছে, কোনো সময় যদি আমি যাই আপনাদের নিশ্চয়ই দেখাবো। খুব সুন্দর অর্কিডগুলো ফুটেছে। আরও বিভিন্ন রকমের প্রচুর গাছ, কিছু আমার চেনা, কিছু অজানা। এই মাসিটাকে বলতে উনি নিয়ে আসলেন এই সুন্দর লাকি ব্যাম্বুর ফায়ার কালারটা। আমার আছে লাকি ব্যাম্বু, আপনাদের একটু আগে দেখালাম, ওটা ডার্ক গ্রিন। তো এই কালারটা আমার নেই, এটাই নিতে এসেছি। আর এখন এখানে পিস লিলির ছড়াছড়ি, প্রচুর পিস লিলি আছে এখানে। শাকল্যান্ডসও আছে, দেখুন কত। এই গাছটা বেশ ভালো লাগলো দেখে, একটু তরতাজাও আছে, তো ভাবলাম ওকেই বাড়িতে নিয়ে যাব। কত ধরনের এখানে যে পাতাবাহার রয়েছে, মানে আপনি ধারণা করতে পারবেন না। প্রচুর পাতাবাহার রয়েছে এখানে, দেখুন।
এখন দেখছি পাতাবাহার আর অর্কিডের সমন্বয়টাই বেশি। কৌশিক বসে আছে, ও একটা তুলসী গাছ নেবে, কাকিমা বাড়ির থেকে বলে দিল এখান থেকে নিয়ে যাব। এই যে আর একটা গাছ, কি সুন্দর দেখতে গাছটা, এটা বেশ সুন্দর ঘরের ভেতরে রাখার জন্য। দেখুন কি সুন্দর রেড কালারের। এটা ব্রোকেন হার্টস। এই যে স্নেক প্ল্যান্ট, স্নেক প্ল্যান্টগুলো খুব নেগেটিভিটিকে ওরা মানে অ্যাবসর্ব করে নেয়, তো বাড়ির জন্য খুবই শুভ বলে মানা হয়। সাউথ ইস্ট ডিরেকশানে রাখলে পরে খুব ভালো মঙ্গল হয়। তো ভাবলাম এসছি যখন নিয়ে যাই, অনেক দিন ধরে খুঁজছিলাম একটা স্নেক প্ল্যান্ট। এটা ডুয়াল কালারের, আর একটা সিঙ্গেল কালারেরও আছে। ডুয়াল কালারটা বেশ ভালো লাগে দেখতে, তো এটাই বার করলাম। বাড়িতে টব আছে, টবে নিয়ে যাবো, ছোটোই নিলাম। কৌশিক বলছে এদিকেও তো আছে স্নেক প্ল্যান্ট। আমি বললাম না, ওই মানে কালারটা বেশ ভালো লাগছে, ডুয়াল কালারে। নেওয়া হয়ে গেল গাছ। চলুন আসলে এবার দাম করি। এই ঝাউগুলো নিয়ে এসেছিলাম কিন্তু বাঁচলো না। দেখুন কত জবা, একদিন আমি আসবো এখান থেকে জবার কালেকশন নিতে। এখানে কিছু কিছু জবা আমার বাড়িতে যদিও আছে। আর এটা দেখুন ডুয়াল ঝুমকা, নিচে 5 পাপড়ি, উপরে ঝুমকা, কি সুন্দর সুন্দর কালেকশন। আর এই যে দেখুন এখন তো জিনিয়ার টাইম চলেই এলো, জিনিয়াও ফুটছে, আর ওইদিকে লিলিগুলো ফুটেছে খুব সুন্দর সুন্দর। যাই হোক, আমাদের গাছ নেওয়া তো হয়ে গেল, এখন যাচ্ছি গাড়িতে রাখি, তারপরে তো বাড়ির থেকে যেতে হবে। এলাম একটু আমন্ত্রণে ঢুকবো, বাড়িতে গাছ টাছ রেখে আমি আর কৌশিক এলাম একটু আমন্ত্রণে যাই। কেনাকাটা করার আছে, পয়লা বৈশাখ কালকে, তো সেই উদ্দেশ্যেই আসা। এখান থেকে কিছু নাইটি নেব, মায়ের জন্য, কৌশিকের মায়ের জন্য, পিসির জন্য, মনামাসির জন্য, রাত্রে যে গীতা আছে এখন ওর জন্যে, সবার জন্যই নিতে হবে। তো দেখছি মনামাসি আমাকে বলছে রেড কালারের নেবে, তো এটা নিলাম মনামাসির জন্য। মা বলেছে গ্রিন কালার, তো মারটা দেখছিলাম গ্রিন কোনটা নেব। এই বাটিকের এটা আমার খুব পছন্দ হয়েছে মার জন্য, তো এটা নিলাম। তো এগুলোই কেনাকাটা করলাম। আমার আর কৌশিকের জন্য টি শার্ট নিলাম ইসের থেকে, V2 থেকে। পিসির জন্য এটা নিলাম, পিসি একটু শর্ট পরতে ভালোবাসে, তো ভাবলাম এটা এগুলো নিয়ে V2-তে চলে আসি। V2-তেও চলে আসলাম। আর আমার বল্টু আর ওর দিদির জন্যও নেবো এখান থেকে, তো এই উদ্দেশ্যেই চলে এলাম V2-তে। দাঁড়ান আগে উঠে নিই। আজকে পয়লা বৈশাখে ভেতরে মোটামুটি ভিড় আছে, কতটা কি ভেতরে শ্যুট করতে পারবো জানি না। যাই হোক, যতটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। ভালোই কালেকশান আছে ভেতরে, দেখা যাচ্ছে V2-র কালেকশান ভালো, রিজনেবল, এবং কালেকশানও ভালো, দামগুলোও রিজনেবল হয়। আগে বল্টুদেরটা কিনি, কিড সেকশনটা একদম উপরে 3 তলায়, তো 3 তলায় যাই আগে। পয়লা বৈশাখে সবাইকে ছোট ছোট জিনিস দেওয়া, উপহার দেওয়া, এটা খুব আনন্দ লাগে, ভেতর থেকে একটা তৃপ্তি আসে যে সবার জন্য আমি কিছু করতে পারলাম আমার নিজের কামাইয়ের থেকে। এটা যে কত বড় তৃপ্তি, যারা আপনারা এটা করে থাকেন তারাই বুঝতে পারবেন। গার্জিয়ানের জন্য, শিশুদের জন্যে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের জন্যে খুবই ভালো লাগে সেই সব জিনিস করতে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিডস সেকশনেও চলে আসলাম।
দেখি বল্টুর জন্য কি পছন্দ হয়। বল্টু এখন 7-এ 7 বছর বয়স, কিন্তু লম্বা হয়ে গেছে খুব। তো দেখি ওর জন্য কোনটা পছন্দ করতে পারি ভালো মতো। তো যাই হোক, আজকেও ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে পয়লা বৈশাখ, আপনাদের আগাম জানাচ্ছি শুভ নববর্ষ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নববর্ষটা খুব ভালো করে কাটাবেন। তো যাই হোক, আমারও শপিং হয়ে গেল, এখন বাড়ি যাই।